আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তালাক। একটি তালাক কিভাবে কার্যকর হয়, তালাক দেওয়ার সঠিক পদ্ধতি কি? আমরা জানি তালাক সাধারণত ৩ ভাবে দেওয়া হয়। বি তালাক যেটা ছেলে কর্তৃক, ডি তালাক যেটা মেয়ে কর্তৃক, সি তালাক যেটা উভয় মিলে তালাকটা দেওয়া হয়, অর্থাৎ পিতামাতার সম্মতিতে, স্বামী স্ত্রীর সম্মতিতে যে তালাকটা সম্পাদন করা হয় সেটা হচ্ছে সি তালাক। যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাহলে সাথে সাথে ১ কপি নোটিশ স্ত্রীর কাছে রেজিস্ট্রি ডাকযোগে এডি সহ পাঠাতে হবে। আরেক কপি পাঠাতে হবে ওই মেয়ে যেখানে বসবাস করে সেই এলাকার সিটি কর্পোরেশন অথবা চেয়ারম্যান বরাবর পাঠাতে হবে, মেয়র বরাবর পাঠাতে হবে। আরেক কপি কাজী অফিসে নিবন্ধন করার জন্য দিতে হবে। এখন বিষয়টা হলো যে আপনি যখন নোটিশ পাঠালেন, ওই নোটিশ আপনার স্ত্রী হাতে পাওয়ার ৯০ দিন পর এই তালাকটি কার্যকর হবে। যদি আপনার স্ত্রী গর্ভবতী থাকে বা প্রেগনেন্ট থাকে তাহলে সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তালাকটি কার্যকর হবে না। আরেকটা ভালো কথা বলে রাখি, কাজী দিয়ে তালাক দিতে হবে এমনও কোনো কথা নেই। আপনি আপনার স্ত্রী স্বামী বরাবর যিনি তালাক দিবেন লিখিত নোটিশের মাধ্যমে তাকে অবহিত করতে হবে এবং ৯০ দিন পর সেই তালাকটি নিকাহ রেজিস্ট্রারের কাছে নিবন্ধন করে নিতে হবে। মনে রাখবেন, আপনি যে তারিখে তালাক দিবেন আপনার তালাকের দিনটি শুরু হবে যখন আপনি নোটিশটি রেজিস্ট্রি ডাকযোগে পাঠাবেন। সেই দিন হতে আপনার ৯০ দিন পর্যন্ত এই তালাক কার্যকর হবে না। ৯০ দিন অতিবাহিত হয়ে গেলে তালাকটি কার্যকর হবে। আর এই ৯০ দিনের ভিতরে স্বামী স্ত্রী ইচ্ছা করলে সালিসি পরিষদের মাধ্যমে বা অন্যান্য মাতাব্বরগণের মাধ্যমে আবার মিলিত হতে পারবে। সেক্ষেত্রে তালাক প্রত্যাহার করে নিতে হবে। অনেকেই ভুল করে থাকেন, তালাকে স্বাক্ষর করার পর নোটিশ পাঠায় বা ৭ দিন বা ১৫ দিন পর কন্যাকে অথবা কন্যার স্বামীকে নোটিশ পাঠায়। কিন্তু এটা মনে রাখতে হবে, আপনি তালাক দেয়ার যখন আপনি স্বাক্ষর করলেন, ওই স্বাক্ষর করার পর নোটিশটি যখন আপনি ডাক রেজিস্ট্রি যোগে আপনি পাঠাবেন, ওই স্লিপে যখন ইস্যু অপারেটরের স্বাক্ষর তারিখ থাকবে, ওই তারিখ হতে ৯০ দিন অতিবাহিত হওয়ার পর তালাক নিবন্ধন করতে হবে। যদি কোনো স্বামী তার স্ত্রীকে অথবা স্ত্রী তার স্বামীকে তালাকের নোটিশ পাঠায়, যদি স্বামী অথবা স্ত্রী তালাকের নোটিশে এডিতে যদি স্বাক্ষর নাও করে, নোটিশ যদি পিয়নের কাছ থেকে সে নাও রাখে, তারপরেও তালাকটি কার্যকর হয়ে যাবে। এক্ষেত্রে অনেকেরই ভুল ধারণা যে তালাকের নোটিশ আসছে, আমি চিঠি রাখবো না বা স্বাক্ষর করব না। তাদের ধারণা যে সেটা তালাক হয় না। কিন্তু ৯০ দিন অতিবাহিত হওয়ার পরে সে স্বাক্ষর দিক বা না দিক, নোটিশ সে রাখুক বা না রাখুক, ৯০ দিন অতিবাহিত হয়ে গেলে তালাকটি আপনা আপনি কার্যকর হয়ে যাবে। এটি হচ্ছে তালাকের নোটিশ। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৭-এর ১ ধারা মোতাবেক তালাকের নোটিশ। এখানে লেখা আছে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের নোটিশ। যেহেতু স্বামী তার স্ত্রীকে তালাক দিচ্ছে, সেই জন্য এখানে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের নোটিশ। আর যদি স্ত্রী তালাক দেয় তাহলে এখানে লেখা থাকবে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশ। ফর্মটি যথাযথ ফ্লাপ করে এখানে ২ জন সাক্ষীর স্বাক্ষর লাগবে। এখানে যিনি নিবেদক, যিনি তালাক দিচ্ছেন, তিনি টিপসই ও স্বাক্ষর প্রদান করবেন এবং এইখানে নোটিশটি কার বরাবর লেখা হলো, পাঠানো হলো, সেটা এখানে লিখতে হবে।